কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না। দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাত্রি শেষে দিনের আলো হাসে। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাত্রি শেষে দিনের আলো হাসে। আমি তাই তো থামব না, কোনো বাধা মানব না, আমি তাই তো থামব না, কোনো বাধা মানব না। দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। চিৎকার দিয়ে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের ৪১তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান অধিবেশনের প্রধান মুফাসসির আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান নাটোরী সাহেব। এর পূর্বে কিছু কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমি হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন, আমি এই অঞ্চলের সন্তান। দু একটি কথা বলবো। এই কথা আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন। আমরা উভয় শুনে আল্লাহ পাকের দুনিয়াতে আমল করার তৌফিক দান করেন। যে যেখান থেকে শুনছেন সেখান থেকে আমরা বলিষ্ঠ কণ্ঠে, পুরুষ শাসিত কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র মানুষকে হেদায়েতের জন্য, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল করেছেন। কোরআন একটি উদ্দেশ্য নিয়ে এসেছেন, একটি মাত্র উদ্দেশ্য। কোরআন
পথ ভুলা মানুষগুলোকে পথের দিশারি দেয়, যারা বিনষ্ট মানুষগুলাকে শিষ্টাচার মানুষ হিসাবে তৈরি করে, অসৎ লোকগুলোকে সৎ যোগ্য লোক হিসাবে তৈরি করে, শত রকম দুনিয়ার অন্যায় অবিচার পাপাচার থেকে মুক্ত করে কোরআন দুনিয়া এবং আখিরাতের ব্যবস্থা করে। আর এই কোরআনুল কারীম এসেছে একমাত্র সত্য আর মিথ্যার পার্থক্যকারী সুরূপ বক্তব্য হিসাবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। যারা কোরআন ধরবে, পড়বে, এর জীবদ্দশা পরিচালিত করবে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক কল্যাণকামী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বান্দাকে শিখিয়ে দেন, বান্দা তুমি নামাজের মাধ্যমে, তোমার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ পাকের দরবারে যখন বলো, হায় আমার রব আতিনা ফিদ দুনিয়া, আমার ফরিয়াদ গুলো দুনিয়ার ভিতরে হাসানা কল্যাণকামী করে দাও, অফিল আখিরা পরকালে কল্যাণ করেন, ওকিনা আযাবান নার সেই কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন। এই কথা যখন আমরা বলি, দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে হলে একমাত্র দাপারে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামানা রুহুল আমিনের মাধ্যমে যে মেসেঞ্জার হিসাবে জিবরাইল আলাইহিস সালাম কোরআন কারীম নিয়ে এসেছেন, এই কোরআন শুধুমাত্র খতমে কোরআন, আর মাত্র সকালবেলা পড়লাম চুমু দিলাম, বিকালবেলা পড়লাম চুমু দিলাম, সন্ধ্যায় পড়লাম চুমু দিলাম, এই জন্য কিন্তু কোরআন আসে নাই। কোরআন এসেছে মানুষকে বুঝে শুনে আমল করার জন্য, পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা ধরবে, কোরআন যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলেন, কুল উহিয়া ইলাইয়া নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার আনুগত্য করার জন্য। কোরআন মানুষগুলাকে সৎ চরিত্রবান মানুষ বানায়, কোরআন দিশহারা মানুষগুলাকে সঠিক পথের দিশারি বানিয়ে দেয়। কোরআন যদি কেউ পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন বলে ওই বান্দার আমল নামা থেকে সকল পাপাচার গুলো ক্ষমা করে দিই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল পাপাচার গুলো ক্ষমা করে দিই। দুনিয়ার ভিতরে কোনো বান্দা যদি ফজরে সালাত যখন শুরু হয়ে যায়, আমরা 5 ওয়াক্ত সালাতের আজান শুনি, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় ফজরের সালাতে অতিরিক্ত করে একটি বাক্য বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলেন, ঘুম হইতে নামাজ উত্তম। যারা শুনলো তারা বলল, সাদ্দাকতা বারারতা, হ্যাঁ মুয়াজ্জিন আপনি সত্য কথা বলেছেন, ঘুম হইতে নামাজ উত্তম। যাদের ঘুমটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে মুমিন বান্দারা পাঠ করেন, আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে ব্যক্তি মুমিন বান্দা, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে যখন বললেন, আল্লাহর প্রশংসা করলাম, হায় আল্লাহ এইমাত্র মৃত থেকে যিনি আমাকে জীবিত করলেন, ওই সুবহানাহু তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। যখন এই কথা বলে, তখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল,
তারপরে বলেন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, নেই কেউ আল্লাহ ছাড়া। জামাতের ভিতরে শামিল হয়ে গেলাম। জামাতের ভিতরে যখন শামিল হয়ে গেলাম, ইমাম সাহেব তেলাওয়াত করলেন। জামাতের সহিত যখন নামাজ শেষ করা হবে, সারা রাত্রি যখন আপনি নিদ্রায় ছিলেন, ফজরের সালাতে যখন শামিল হয়ে আল্লাহ পাকের 2 রাকাত হুকুম নামাজ সম্পন্ন করলেন, আল্লাহ পাক ওই রাত্রি সারা রাত নিদ্রায় ছিলেন, আর ফজর পর্যন্ত সকল গুনাহ খাতাগুলো আল্লাহ বান্দার জন্য মাফ করে দেয়। তারপরে বান্দা দুনিয়ার কাজে যখন নিজেকে ব্যস্ত রাখেন, চাকরি বাকরি, ক্ষেত খামার, তার কর্মজীবনে যখন বান্দা চলে যায়, বান্দা যখন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে যায়, বান্দা দুনিয়াতে চলতে ফিরতে তার কাছ থেকে বিভিন্ন পাপাচার প্রকাশ হতে পারে। এই জন্য বান্দা আবার যখন জোহরের আজান হয়ে গেল, বান্দা যখন নামাজের ভিতরে প্রবেশ করলাম, তার শত কাজকে ফারে করে যখন নামাজের ভিতরে শামিল হয়ে গেল, আল্লাহ পাক যখন বলল, বান্দা তোমার কাজকে তুমি অখণ্ড রেখে, তোমার কাজকে অসম্পূর্ণ রেখে যখন আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ পাক বলেন, যেই বান্দা জোহরের সালাতের ভিতরে শামিল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার করব। ফজর থেকে জোহর পর্যন্ত বান্দার কাছ থেকে যত পাপাচারগুলো প্রকাশ পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জোহরের সালাত আদায় করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত এই বান্দাকে নিষ্পাপ বানিয়ে দিব। 2 নম্বর পুরস্কার হলো ওই বান্দা তার কাজের ব্যাঘাত ঘটিয়ে তার কর্মশালা থেকে সেই বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজের জন্য আসলো, আল্লাহ পাক বলেন, বান্দারে জোহরের সালাত পড়লে আমি তোমার রিজিককে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। জোহরের সালাত পড়লে আল্লাহ বান্দার জন্য রিজিক বৃদ্ধি করে। বান্দা যখন জোহরের সালাত আদায় করলেন, আবার যখন জোহরের সালাত আদায় করে যখন বান্দা তার কর্মে চলে যাবেন, আসরের সালাতে আসবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, প্রত্যেকটি সালাতের পরে আল্লাহ পাক বান্দাকে কম পক্ষে দিনের ভিতরে 5 বার ক্ষমা করে দিবে। আমরা যেই কথা নামাজে বলেছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার আপনার জীবন দশায় যদি নামাজের মাধ্যমে আমার আপনার দিন এবং সকাল থেকে শুরু করে রাত্রি, রাত্রি থেকে শুরু করে ফজর পর্যন্ত এইভাবে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা যায়, আল্লাহ পাক আমাদেরকে তাহলেই দিবেন দুনিয়াতে মুক্তি এবং আখেরাতে মুক্তি। এই দোয়ার কাজ তখন আপনাকে আমাকে প্রতিফলিত করবে, এর মাধ্যমে দুনিয়াতেই মুক্তি পাবেন। নামাজ, অনেকেই মনে করে নামাজ পড়ি, ইসলামের কাজ করি, তাহলে মনে হয় জান্নাত যাবে। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার ভিতরে প্রকাশ্য এবং করণীয় একটি হচ্ছে নামাজ, তার মধ্যে সবচাইতে উন্নত। যার জীবনে নামাজ থাকবে না, তার জীবনে কোন আমলেই হিসাব নেওয়া হবে না। যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক হয়ে যাবে, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক থাকবে না। এই জন্য কালেমার পরেই, ঈমান আনার প্রথমেই নামাজের কথা বলা হয়েছে। আর নামাজের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে বেগুনাহগার মাসুম হিসাবে তৈরি করা হয়। আর এই কোরআন যে এসেছেন, নামাজ এসেছেন, এগুলো আমাদেরকে পথভুলা মানুষগুলাকে পথের দিশারি দেন। আর আমাদের জীবদ্দশায় যা আমরা করছি, চলছি, ফিরছি, খাচ্ছি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরি, প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক আমাকে সকলকে হিসাব দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, الذي خلق الموت
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যিনি সৃষ্টি করেছেন জীবন ও মরণ, যাতে তোমাকে পরীক্ষা করা যেতে পারে তোমার ভিতরে, কর্মের ভিতরে কে উত্তম। আর আল্লাহ পাক পরাক্রমশালী ও অতিশয় দয়ালু ক্ষমাশীল। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছি। তোমরা তোমার জীবনের ভিতরে কর্মে তোমরা উত্তম না উত্তম, এই দুইটা বিষয় পরীক্ষা করার জন্য তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। বান্দা, তুমি যদি দুনিয়াতে স্যাটিসফাই হতে পারো, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণকামী হয়ে যাবে। আর দুনিয়াতে যদি তুমি কোরআন হাদিস থেকে দূরে থেকে স্যাটিসফাই না হতে পারো, দুনিয়াতে আযাবের ভিতরে লিপ্ত হবে, আর আখিরাতে তুমি আযাবের ভিতরে লিপ্ত হয়ে যাবে। এই জন্য মৃত্যুর পরেই মানুষের আর কিন্তু আমল করার, আর কোনো কাজ করার সুযোগ থাকবে না। আমি আপনাদের সামনে খেজমতে বলতে চাই, মানুষ যারা জীবিত আছে এরা যে মারা যাব, পৃথিবী থেকে চলে যাব, এই নিয়ে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? সন্দেহ নেই। ধরেন হাদিসের ভাষায় বিজ্ঞানের সাথে, বিজ্ঞানই কোরআন, কোরআনই হলো বিজ্ঞান। একটি মানুষ যখন জন্মগ্রহণ করেন, তার শুরু থেকে তার গ্রোথ বাড়তে বাড়তে 1 থেকে 2, 3 এরকম করে বাড়তে বাড়তে 36 বছর পর্যন্ত তার শরীরের গ্রোথ বর্ধিত হতে থাকে। বিজ্ঞান তা আজকে প্রমাণ করেছে। তারপরে 36 থেকে 40 বছর, এই মাঝখানে যে 4 বছর থাকে, এটি মানুষের যে গ্রোথটা এটা স্থির থাকে, এটা বাড়েও না কমেও না। এখন মানুষের এই সময়টুকুর ভিতরে সে যদি বেশি ক্ষয় করে, শরীর থেকে সে বেশি ক্ষয় করবে এনার্জি, সে যদি বেশি সঞ্চয় করে তাও এনার্জি অর্জন করতে পারবে। কিন্তু মানুষের যে মেকানিজমটি আছে, এই মেকানিজমটি 36 থেকে 40 এটা স্থির থাকে। কি থাকে? এটা স্থির থাকে। যখন 40 বছর মানুষ অতিক্রম করে, তখন থেকে আবার মানুষের লোর দিকে চলে যেতে থাকে। তখন আর এটা হাইয়ের দিকে যায় না, লো হয়ে যায়। তখন আস্তে আস্তে দেখা যায় মাঝায় সমস্যা হয়, হাড়গুলো ব্যথা করে, মানুষের গ্রোথগুলো বাড়তে থাকে না, তখন আস্তে আস্তে কমতে থাকে। এটি হচ্ছে পৃথিবীর সকল মানুষের জন্যই এই 40 বছর পর্যন্ত মানুষ এরকম করতে পারে। তারপরে দেখা যায় বাংলাদেশের গড় আয়ু প্রায় 60 বছর, তাই কিনা? 60 থেকে 70 দল। এই 40 বছর পর থেকে যে আমার আপনার ক্ষয় হতে থাকে, এটা কিন্তু পৃথিবীর আর কোনো মহা ওষুধ দিয়েও কিন্তু মানুষকে সামনে আগানো সম্ভব না। তাহলে গড় আয়ু থেকে আমরা আরো ধরলাম কিছু, 70 থেকে আরো 30 প্লাস করে দিলাম, ধরলাম 100। 100-র পরে মানুষ সঠিকভাবে সচ্ছলভাবে সেই পূর্বের ন্যায় কি চলতে পারে? কথা বলেন, পারে? পারে। তাহলে দেখা গেল আমরা লাস্টিং করতে পারি 70, আর 100 বছর পর্যন্ত যদি আমরা হায়াত পাই, তারপরে কিন্তু আমাদের আর সম্ভাবনা নাই। তাহলে নিশ্চিত আমরা জানলাম মৃত্যু, আমরা জানতে পারলাম কি নিশ্চিত মৃত্যু। এই মৃত্যুর পূর্বে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন এই দুনিয়াতে কর্মে কে উত্তম কাজ করে। আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, চাকরি পেলেন কি পেলেন না, কি কর্ম করলেন কি করলেন না, ব্যবসা করলেন কি করলেন না, এই বিষয়ে কিন্তু আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবে না। তোমার জীবনকে কোরআন ও হাদিস অনুযায়ী পরিচালিত করেছো কিনা, আল্লাহর বিধিবিধান তুমি বাস্তবায়ন করেছো কিনা, এই বিষয়ে তোমাকে প্রেরণ করা হয়েছে। কয়টা বিষয়? 5টি বিষয়। 1 নম্বর হলো কালেমা, এটা মুখে স্বীকার করা। 2 নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত। রোজা
বছরে আপনার একবার আসে, সেটা 29 দিনও হতে পারে, 30 দিনে হতে পারে। হজ জীবনে একবার ফরজ। যাকাত, যেখানেই নামাজের কথা বলা হয়েছে সেখানেই যাকাতের কথা বলা হয়েছে। নামাজ যেমন ফরজ, যাকাত অনুরূপ ফরজ। আপনি যদি যাকাত না দেন, যাকাতের মালিক হওয়ার পরেও আপনার দ্বারা জান্নাত যাওয়া সম্ভব না। শুধু নামাজ পড়ে জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক ইসলামের 5টি স্তম্ভ দিয়েছেন, 5টি কাজ আপনার উপরে অবশ্যই ফরজ করতে হবে। দেখা যাচ্ছে আপনি ধনাঢ্য ব্যক্তি নয়, আপনার প্রতি একটা কম, 2টা কম। আপনি যদি ধনাঢ্য ব্যক্তি না হন, আপনাকে যাকাতও দেওয়া লাগবে না, হজও করা লাগবে না, আপনার জন্য 3টা। এই 3টা কাজ আপনাকে করতে হবে। তাহলে পৃথিবীতে আমরা যখন ন্যায় ইনসাফ ভিত্তিক চলতে চাই, দুনিয়াতে আল্লাহর বিধিবিধান মানতে চাই, তাহলে আমাকে আপনার কি করা দরকার আছে না? হুজুর নামাজ পড়বো, তাহলে তো আমাদের পৃথিবীতে আছে সেই মহাকাশ স্টেশন আছে, মিসাইল আছে, আমাদের সে অত্যাধুনিক প্রযুক্তি আছে। এই প্রযুক্তির যুগে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করি জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে আছেন। তোমরা ভয় পেও না, চিন্তাও করো না। ও বান্দা, আল্লাহ পাক যেহেতু তোমাদের সাথে আছেন, এবার বলেন তো দেখি, এই তামাম পৃথিবীর সব চাইতে শক্তিমান যিনি এই আকাশ মহাকাশ গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, তিনার নাম কি? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়াতে যা কিছু আছে এই সমস্ত বিষয়গুলো আমার কাছে একটি সরষ দানার সমপরিমাণ নয়। বান্দা, তুমি চিন্তা করো না, তোমার রব সৃষ্টি করেছে সব বান্দার উপর। আল্লাহ পাক ভরসা দিয়ে বলেন, বান্দা, তুমি যদি আমার দিকে তাকাও, আমার রহমতের দিকে তাকাও, আমি রহমতটা আল্লাহর সৃষ্টিকুলটা বোঝানোর জন্য বলতে চাই আপনাদের খেজমতে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক দুনিয়াকে, এই আমরা পৃথিবীতে যে বসবাস করছি, আল্লাহ পাক বলেন, লিস্তিকরারিল ইবাদাতি আলাইহা, আমি পৃথিবীকে মানুষকে বিছানা স্বরূপ বানিয়েছি আমার বান্দারা যেন, আমার সৃষ্টির সেরা বান্দারা যেন আমার আনুগত্য করতে পারে, আমার সৃষ্টিকুল দেখতে পারে। এই পৃথিবীর ভিতরে সাগর আছে, মহাসাগর আছে, পাহাড় আছে, পর্বতমালা আছে, এভারেস্ট আছে, আরব দেশের তুর পাহাড় আছে, বড় বড় পাহাড় আছে, নদী নালা, খাল বিল, বৃক্ষলতা, তরুলতা আছে। বাংলাদেশের ভিতরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই ছোট্ট সুজলা সুফলাই বাংলার আল্লাহ পাক বলেন, বান্দারে, এই জায়গার ভিতরে নয়, তামাম পৃথিবীর আয়তন হল, এই পৃথিবীর আয়তন হল 51 কোটি লক্ষ বর্গ কিলোমিটার। বান্দা, পৃথিবীতে আমি যত গ্রহগুলা সৃষ্টি করেছি বান্দা, সব চাইতে ছোট যে গ্রহটি সৃষ্টি করেছি তার নাম হলো পৃথিবী। আর এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ছোট একটি তারকা দিয়েছি, এই তারকাটির নাম হলো সূর্য। এই তারকাটির নাম হলো কি? আর এই সূর্য নামক তারকা থেকে হাজার হাজার লক্ষ সহস্র মাইল দূরে আমি হাজার হাজার তারকা রেখেছি। সেই তারকা যেখানে অবস্থান করেছেন, বর্তমান বিজ্ঞান ধারণা দিয়েছেন, ওই জায়গাটার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। কি নাম? মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর সূর্য থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ বড় এক একটি তারকা। আর 10,000 গ্যালাক্সির ভিতরে প্রায় বিজ্ঞান ধারণা করেছেন পৃথিবীতে এক একটি গ্যালাক্সির ভিতরে 10,000 করে তারকা আছে। আর এরকম 10,000 সহকারে তারকা
এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক পথবাস পাড়ায় নিচে প্রায় 10,000 অধিক আবার গ্যালাক্সি রেখেছেন। আর এই সকল গ্যালাক্সিকে হ্রাস করার মতো আল্লাহ পাক একটি গ্রহ রেখেছেন। ওই গ্রহটির নাম হলো ব্ল্যাক হোল। কি নাম? ব্ল্যাক হোল। পৃথিবীর 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবী নয়, ওই 13 লক্ষ গুণ কোটি বড় সূর্য নয়, সূর্যর চাইতে হাজার লক্ষ লক্ষ গুণ কোটি গুণ বড় ওই যেই তারকারাজি আছে, পুঞ্জ আছে, গ্রহ আছে, শত শত গ্রহ আছে। এক একটি গ্রহের ভিতরে 10,000 করে তারকা আছে। আর এক একটি তারকা গ্রহের ভিতরে 10,000 তারকা রয়। আর শত শত পুঞ্জ তারকারাজিকে যে গ্রাস করতে পারে তার নাম হলো ব্ল্যাক হোল। আর এই ব্ল্যাক হোলের আবিষ্কার আল্লাহ পাক দুনিয়ার স্টিফেন হকিং নামক আমেরিকার বিজ্ঞানী আবিষ্কার করেছেন। আর এই প্রথম আসমানের ভিতরে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীর আসমান থেকে জমিন পর্যন্ত বলেন তো দেখি, এই সামিয়ানা তৈরি করতে যদি এত খুঁটির প্রয়োজন হয়, বলেন তো দেখি আল্লাহ পাক আসমান জমিনের ভিতরে ফাঁকা জায়গার ভিতরে কোনো খুঁটি রেখেছে কি? কোনো খুঁটি রাখে নাই। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা এই আকাশের দিকে তাকাও, যেই রব সৃষ্টি করেছে সব, এই বিনা আকাশে, এই বিনা খুঁটিতে যে আকাশটি আমি আল্লাহ পাক দাঁড় করে রেখেছি, আর কালের প্রবর্তনে আমি তোমাকে সকল কিছু পর্যবেক্ষণ করছি। বান্দা চিন্তা করো না, ভয় করো না, তোমার রব তোমার সাথে আছেন। এই সব তোমার আল্লাহর সৃষ্টিকুলের দিকে তুমি তাকাও, দেখো কোথাও কোনো খুঁত পাও কিনা, কোথাও কোনো ভুল হয়েছে কিনা, আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি আছে কিনা, তুমি এগুলা দেখো। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি 7 আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি তোমার করুণার সৃষ্টিতে পরিমণ্ডিত করে দেখো। আমি আবার বলি, বান্দা তুমি আবার আকাশের দিকে তাকাও, আল্লাহর সৃষ্টিকুলের দিকে তাকাও, তারকার দিকে তাকাও, ওই চন্দ্রের দিকে তাকাও। দেখতে পাও কি তোমার রব সৃষ্টি করেছেন? কোথাও কি তুমি খুঁত খুঁজে পাও কিনা? কোথাও কোনো ত্রুটি আছে কিনা, ভুল আছে কিনা তুমি দেখো। আল্লাহ পাক আবার বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম, আমি নিকটতম আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি, সেগুলোকে শয়তানের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি, আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত অগ্নিশিখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই প্রদীপমালাগুলোকে শয়তানের উপরে নিক্ষেপ করা হবে, আর যারা জাহান্নামী হয়ে যাবে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নামীদের জন্য, জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য পাথর হবে তাদের ইন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মাধ্যমে মানুষকে জ্বালাবে। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম লিখেছেন, আল্লাহর পয়গম্বর জঙ্গলার পাড়ে দিয়ে যায়, পাথর দেখে কান্নাকাটি করে। এমন দৃশ্য দেখে ওই পাথরের কে জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর, হে পাথর তুমি কেন কান্নাকাটি করো? তুমি তো পাথর, তোমার তো কানার বিষয় নয়, তোমার চোখে কেন পানি? এবার পাথর জবাবে দিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়াতে কোরআন মানবে না, হাদিস মানবে না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে না, আল্লাহর বিধিবিধান মানবে না, নিজের খেয়াল খুশি অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত জাহান্নামী বান্দার জন্য আমাকে লাকড়ি হিসেবে জাহান্নামের ভিতরে রাখা হবে। আমি পাথর
ওই জাহান্নামীদের সঙ্গে জ্বলতে থাকবো, এই ভয়ে আমি কান্নাকাটি করি। এই কান্নাকাটি দেখে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহ এই পাথরটি আপনার জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে। পৃথিবীর সব চাইতে যেই পানিটি আপনার কাছে প্রিয়, ওই পানিটি আল্লাহ পাথর থেকে বের হচ্ছে, মেহেরবানি করে আল্লাহ আপনি পাথরকে ক্ষমা করে দেন। আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে পাথরকে বলা হলো, হে পাথর, আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করেছেন, তোমার কান্নার কোনো কারণ নাই। পাথর কান্না বন্ধ করে দিলেন। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। পুনরায় যখন আবার বিকাল বেলা ওই পথ দিয়ে ফিরছেন, দেখে আবার পাথর কান্নাকাটি করে। এবার পাথরকে বলা হলো, হে পাথর, তুমি কেন কান্নাকাটি করো? তখন তো তুমি জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছো, এখন আবার কেন কান্নাকাটি করছো? তোমার তো কান্নার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। পাথর বলল, আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র কান্নার বিনিময়ে যদি সেই 7টি জাহান্নামের আগুন হারাম হতে পারে, সেই দয়াবান আল্লাহকে পাওয়ার জন্য কাঁদছি, কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। এই জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ পাক একমাত্র জিন এবং ইনসানের জন্য। পাথর বলছে, আমি কান্নার বিনিময়ে যদি সেই জাহান্নাম হারাম হতে পারে আর কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবো আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলে, বান্দা বেশি বেশি করে তোমরা দুনিয়াতে অশ্রু ঝরাও। বান্দা যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে অশ্রু ঝরায়, বান্দার কাছে যখন দু হাত উত্তোলন করে বান্দা আল্লাহর রহমতের দিকে তাকায় বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা বেশি বেশি করে কাঁদো। বান্দা আবার কাঁদলেন কিভাবে? রব্বানা, হে আমার রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি, হে আমার আল্লাহ, দয়ার আল্লাহ, সৃষ্টিকর্তা, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, ক্ষমা না করেন, দয়াল আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথা বলে যখন বান্দারা আল্লাহর সামনে হাত উত্তোলন করে দোয়া করেন, বান্দার চোখ দিয়ে যখন পানি পড়ে, বান্দার চোখ থেকে যখন পানি পড়ে, যখন বান্দার নাকের ডগায় চলে আসে, বান্দা তার রহমতের হাত দিয়ে ওই পানিগুলা মুছে দিয়ে বলে, বান্দা তুমি আর কেঁদো না, তোমার জীবনের জানা অজানা, স্বেচ্ছায় অনিচ্ছায়, শয়নে স্বপনে সকল গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। কাঁদতে হবে আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজে কাটতে হবে, এবং সব সময় যখন দোয়াগুলা কবুল হয় সেই সময় আল্লাহ পাকের কাছে চাইতে হবে। এই কান্নার বিনিময়ে এই চোখের পানির কেমন দাম? হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, সেই সময়ের ভিতরে যখন আল্লাহ পাক এই কিয়ামতের ময়দানে মানুষগুলা শুধু বলবে, পানি দাও রে, পানি দাও রে, এইভাবে যখন মানুষগুলা চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বলবেন, ও জিবরাইল, কিয়ামতের ময়দানে পানি দাও তো, এটা কথা হলো, কিয়ামতের ময়দানে জিবরাইলকে ডেকে বলবেন, সকলকে দেখছি কিন্তু আমার বন্ধুকে দেখছি না, যার জন্য তরুলতা, বৃক্ষলতা, ফল ফলাদি অপেক্ষা করেন,
যার শিরে নত হয়ে যায় তাম পৃথিবীর সব, সেই রবের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের ময়দানে যখন খুঁজবেন, আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিবেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজবেন। প্রত্যেকটি জায়গা খোঁজার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করবেন, ও আমার সৃষ্টিকর্তা মালিক, এই কিয়ামতের ময়দানে যত মানুষগুলো উপস্থিত হয়েছে সকল জায়গায় খুঁজেছি, জান্নাতের 8টি কোণায় খুঁজলাম, জাহান্নামের চতুর্দিকে খুঁজলাম, ভিতরে বাহিরে কিয়ামতের ময়দানে প্রত্যেকটি জায়গায় খুঁজলাম, কোথাও আল্লাহর পয়গম্বরকে দেখতে পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, কিভাবে তুমি তালাশ করেছো? আমার বন্ধুকে পাওয়া যাচ্ছে না, যার জন্য আমি আসমান জমিন সৃষ্টি করেছি আর এই পরীক্ষার ব্যবস্থা করেছি। যারা আমার বন্ধুর অনুসারী হবে তাদেরকে দেব জান্নাত, আর যারা আমার বন্ধুর অনুসারী হবে না তাদেরকে দিব জাহান্নাম। এই বিচারের দিন আমার বন্ধু বিদে সুপারিশ করার মতো কারো আমি ক্ষমতা পৃথিবীতে দেব না। এই কথা যখন বলা হলো, পরে আল্লাহ আপনি বলে দেন কিভাবে তালাশ করব। আল্লাহ পাক জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, যাও দুনিয়াতে যাও, ওই কিয়ামতের ময়দানে যাবে, কিয়ামতের ময়দানে ওই জমিনের ভিতরে কান লাগায়া দিবা, কান লাগায়া দেখবা যেই জমিনের নিচে থেকে আমার হাবিব তাসবিহ জপছে, ওই জায়গার ভিতরে গিয়া আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম দিয়া দিবে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আসবেন, এসে তামাম ময়দানগুলো খুঁজতে খুঁজতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যখন তিনি শিয়রে আসবেন, দেখবেন ওই রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসতেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। এইভাবে যখন তাসবিহ পাঠ করবেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা মুবারককে টার্গেট করে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুঁজতেছেন আর আপনাকে সালাম জানিয়েছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সালাম পেশ করার পরে হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্ব নবী রওজা মোবারক থেকে দুই পাশে ভর করে হাত দিয়ে যখন কিয়ামতের ময়দানে দৃশ্যগুলা দেখবে, মানুষগুলা বলবে পানি দাও রে, পানি দাও রে। পানির পিপাসায় মানুষগুলা যখন হাউমাউ করে চিৎকার দিয়ে থাকবে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার ভিতরে লুটে পড়বেন, লুটে পড়ে বলবেন, জিবরাইল, তোমার আল্লাহ গিয়ে বলে দাও আমার উম্মত গুলাকে জাহান্নামে দিয়ে পানির জন্য পিপাসায় তারা কাতরাচ্ছে, আর আমি নবীকে সালাম জানিয়ে জান্নাতে নামার জন্য এসেছেন। আমি ওই আল্লাহর জান্নাত চাই না, আমার উম্মতের কি হবে ফয়সালা না করে আমি নবী সিজদা তুলব না। বিশ্ব নবী এমন সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি করে যখন তার উম্মতের জন্য এইভাবে তাসবিহ জপবেন, বিশ্ব নবী সুন্দর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যার বন্ধু ছিলেন, বিশ্ব নবী উম্মতের মায়ে কাঁদতে কাঁদতে লাল টকটকে বন চেহারা, তিনার চোখের অশ্রুগুলা ফুরিয়ে যাবে, অশ্রু ফুরিয়ে দুগাল বয়ে বয়ে যখন রক্তগুলা ঝরতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এমন দৃশ্য দেখে আল্লাহ সইতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলে দিবেন, হে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যাকে ইচ্ছা বাছাই করে করে
ওই জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তখন হাবিবকে যখন এই পাওয়ার দেবে, আল্লাহর নবী তখন সেজদা থেকে মাথা তুলবেন। তোলার পরে যখন উম্মতের এমন ভয়াবহ দৃশ্য থাকবে, এই দৃশ্য দেখেই আল্লাহর নবী একবারে ভীতস্তন্ত হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন, ঘাবড়ে যাবেন। তারপরে জাহান্নাম যখন গর্জন দিবে, আমরা পৃথিবীতে দেখেছি আগ্নি লাভা, দেখেছেন না আপনারা? পৃথিবীতে আগ্নি লাভা, এই আগুনের উদ্গীরণ দেখে কলিজাগুলা একদম শুকিয়ে আসে। সেই জায়গার পৃথিবীতে এমন কোন বস্তু নেই ওই অগ্নি লাভার ভিতরে গিয়ে 1 মিনিট স্থির থাকতে পারে। অগ্নি লাভা উদ্গীরিত হয়ে সেখান থেকে এই যে আগুনের নহর প্রণালী বেয়ে নদীর মতো যখন স্রোত বেয়ে যায়, সে আগুনের ভিতরে পৃথিবীর কারো শক্তি নেই, দাঁড়িয়ে থাকে। এমন জাহান্নামের আগুন হবে, জাহান্নাম যখন চিৎকার দিবে, উদ্গীরণ করবেন, যখন এই জাহান্নামীদের জন্য আল্লাহর নবী ভয় পেয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে আমার হাবিব, আপনি ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর হাতে 1 পেয়ালা পানি দিয়ে দিবেন। হাদিস শরীফের ভিতরে এসেছেন, 1 পেয়ালা পানি দিবেন। জাহান্নাম যখন অগ্রসর হবেন, ওই পেয়ালার পানি থেকে বিশ্ব নবীকে বলা হবে, এই পানি দ্বারা আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। ওই পেয়ালা থেকে যখন বিশ্ব নবী জাহান্নামের গায়ে যখন পানি নিক্ষেপ করবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম আবার পূর্বের জায়গায় চলে যাবে। বিশ্ব নবী আবার আল্লাহর কাছে জানতে যাবেন, ও আমার সৃষ্টিকর্তা আল্লাহ, যেই পানি দেখলাম দুনিয়াতে আর এই কিয়ামতের ময়দানে আমার কাছে যে পানি দিয়েছেন, এই পানির কারণে দেখলাম জাহান্নাম ভয়ে পিছে চলে যাচ্ছে, এর কারণটা কি? আল্লাহ বলে, বান্দা আমি যখন বলেছিলাম ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো। বান্দা দুনিয়াতে যখন আমার কাছে তুমি কান্নাকাটি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষের চোখের পানিগুলো আছে, আমি রব সবগুলো পানিগুলোকে হেফাজত করে রেখেছি। আর জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই পানি কোনো দুনিয়ার পানি নয়, এই পানি বান্দার চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানি দ্বারা আল্লাহ পাক জাহান্নামকে মানুষের কাছ থেকে দূরে সরায় দিবেন, এবং জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর দরবারে দোয়া করে এই পানি ঝরানো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, হে আমার হাবিব, আপনি জাহান্নামকে দূরে সরিয়ে দিয়েছেন, এবার জান্নাত আপনার সামনে আসছেন। মেহেরবানি করে ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে করে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করেন। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেওয়ার পরে আল্লাহর নবী তার উম্মতদেরকে নিয়ে, এবং যারা নামাজি বান্দা ছিল, রাসূলের পক্ষে ছিল, যারা ইসলামের সঙ্গে কোনো গাদ্দারি করে নাই, ইসলামের সঙ্গে দুশমনি করে নাই, এই সমস্ত মানুষগুলাকে আল্লাহর নবী সঙ্গে করে জান্নাতের ভিতরে সকলকে প্রবেশ করায়া দিবেন। তারপরে আবার জান্নাতের দরজায় যখন যাবেন, তিনি প্রবেশ করতে চাবেন, ওই সময় তিনার মনে পড়ে যাবে কিছু সংখ্যক আমার কিছু উম্মত গুলাকে কিয়ামতের ময়দানে রেখে এসেছি, আবার সেখান থেকে নিয়ে আসি। এইভাবেই করে আল্লাহ নবী আবার আসবেন, আবার সেখান থেকে নামাজি ইমানদার বান্দা দেখে দেখে সেই জায়গার ভিতরে আবার জান্নাতের ভিতরে নিবেন। এইভাবে খালি যতক্ষণ পর্যন্ত একটি মুমিন বান্দা কিয়ামতের ময়দানে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই তার উম্মতদেরকে জান্নাতে নেবার জন্য রাহবার হিসাবে কাজ করবেন। প্রথম যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল কারীম, প্রত্যেকটি জান্নাতের এক একটি স্তর স্তর করে 8টি বারে
আটটি বারে আটটি জান্নাতি মানুষগুলোকে আল্লাহর নবী যখন নিয়ে যাবেন, তখন আর জাহান্নামীরা কিছু থাকবেন। এই সময় থাকার পরে আল্লাহ পাকের কাছে তারা বলবেন, হে আল্লাহ, আমরাও তো আপনার বান্দা ছিলাম, আল্লাহ নবীর উম্মত ছিলাম, আল্লাহ নবী তো আমাদেরকে নিল না, আমরা তো জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, তোমরা যে আমার হাবিবকে অনুসরণ করেছো আর আমার বান্দা ছিলে, গোলাম ছিলে, এটা তো মনে হয় না। আল্লাহ কিন্তু সব জানেন। তারপর বান্দা বলবেন, ঠিক আছে, তুমি যেহেতু বলছো দুনিয়াতে আমার গোলামি করেছো, রসুলকে নবী হিসাবে মেনেছো, তাহলে যেহেতু আমার হাবিব তোমাকে চিনতে পারে নাই, তাহলে তোমরা আজকে পরীক্ষা দাও। তখন তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। পরীক্ষা দিয়ে যখন দেখবে, আল্লাহ পাক বলবেন, তাহলে তোমরা সিজদায় অবনত হও, রুকুতে যাও। যখন বান্দাগুলাকে বলা হবে জাহান্নামীদেরকে, জাহান্নামীরা দেখবে তাদের মেরুদ্বারা স্পাইনাল কর্ড রডের মতো শক্ত হয়ে যাবে, বাটামের মতো শক্ত হয়ে যাবে, আর বাঁকা হয় না। যখন এবার তারা ভাববে, লজ্জায় পড়ে গেলাম, দুনিয়াতে নামাজ পড়ি নাই, দুনিয়াতে কোনো আমল করি নাই, আল্লাহর বিধিবিধান মানি নাই, কিয়ামতের ময়দানেও আল্লাহর সামনে ধরা খেয়ে গেলাম, আর জাহান্নাম ছাড়া উপায় নাই। তা লজ্জায় মাথা নত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে জাহান্নামের ভিতরে দিবেন। আল্লাহ নবী যখন সকল জান্নাতি মানুষগুলোকে জান্নাতে দেওয়ার পরে আবার যখন জান্নাতে তিনি ঢুকবেন শেষ পর্যায়ে, এবার মনে পড়ে যাবে, হায় রে, আমার কপাল পোড়া কিছু উম্মত গুলো আছে, তারা তো জাহান্নামে দিয়েছেন, ওই জাহান্নাম থেকে তাদেরকে তো আবার নিয়ে আসতে হবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ না করে জাহান্নামের দরজায় চলে যাবেন। চলে গিয়ে এবার জাহান্নামী ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে জাহান্নামের ভিতরে ঢুকবেন না, আপনি কেন এসেছেন? আপনি তো জান্নাতে থাকার কথা। ফেরেশতা যখন বলবেন, আল্লাহ নবী বলবেন, ও ভাই ফেরেশতা, জাহান্নামের ভিতরে আমার কিছু উম্মত আছে, তাদেরকে রেখে আমি নবী জান্নাতি হতে পারি না, জান্নাত যেতে পারি না। এবার আল্লাহ নবী বলবেন, আমি তাদেরকে জান্নাতে নিতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, আপনাকে আমি সৃষ্টি করেছি, যাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম, তরুলতা বৃক্ষলতা ফল ফলাদি আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। আপনি জাহান্নামের ভিতরে যদি প্রবেশ করেন, জাহান্নামের আগুন স্তব্ধ হয়ে যাবে, আর কোনোদিন জাহান্নামের আগুন জ্বালানো হবে না। ইয়া হাবিব, আপনি জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন না, আপনার সম্মানে জাহান্নামকে তাহলে বন্ধ করা হবে, আর কোনোদিন জ্বালানো হবে না। যারা দুনিয়াতে পাপাচার করেছে, যারা অন্যায় করেছে, আপনার সঙ্গে জুলুম করেছে, ইসলামের সঙ্গে বিদ্বেষ করেছে, তাদেরকে শাস্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলবেন, হে আমার রব, আমার উম্মতরা কষ্ট পাচ্ছে, তাদেরকে কিভাবে জান্নাত নেওয়া যায়? এই কথা যখন বলবেন, আল্লাহ নবীকে আল্লাহ বলবেন, ও আমার বন্ধু, আপনার মাথার উপরে যে পাগড়ি আছে, এই পাগড়িটা জাহান্নামের ভিতরে আপনি ছেড়ে দেন। জাহান্নামের গেট দিয়ে যখন ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর পাগড়িটা জাহান্নামীদের সামনে যখন দিবেন, এবার দেখবে যত জাহান্নামীর পাকগুলা মোচন হয়েছে, তাদেরকে সবাইকে বলা হবে, পাগড়িটা ধরো। ওই পাগড়ি ধরে যেইভাবে জেলে যখন জমিনের ভিতরে কোনো ডুবা নালায় যখন খেপলা জাল দিয়ে মাছ মারে, জাল যখন মাটির ভিতরে পড়ে, যেইভাবে জালটাকে আস্তে আস্তে গোছায় নিয়ে আসে, ওইভাবে আল্লাহর নবী ওই জাহান্নামীদেরকে জ্বলার পরে যাদের পাক মোচন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদেরকে এইভাবে নিয়ে এসে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। ততদিন পর্যন্ত আল্লাহ নবী কাজ করবেন যতক্ষণ পর্যন্ত একটি জাররা পরিমাণ ঈমানওয়ালা মানুষ জাহান্নামের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ নবী ওই দায়িত্ব পালন করে জান্নাতের ভিতরে সকল মুমিনদেরকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বান্দা তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য পেতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, আর জাহান্নাম থেকে মুক্তি চাও, তাহলে তুমি অবশ্যই আমার রাসূলকে স্মরণ করো আর রাসূলের ইত্তেবা করো। তাহলে দুনিয়াতে পাবে মুক্তি, আখিরাতেও তুমি পাবে মুক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন এগুলো, দুনিয়াতে মুক্তির ব্যবস্থা। কিন্তু বলেন তো দেখি, আমরা দুনিয়াতে ইচ্ছা মতো চলি না কোরআন মতো চলি? ইচ্ছা মতো চলি। কিন্তু ইসলাম ইচ্ছা মতো চলার সুযোগ দেয় না। আপনি মন চাইলে নেশা করতে পারবেন না, ইচ্ছা করলেই নামাজ ত্যাগ করতে পারবেন না, ইচ্ছা করলে অন্যায় করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বলেন সূরাতুল নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, মহাকালের শপথ। আল্লাহ রাব্বুল ইন্নাল্লাযীনা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান আনে, সৎ কথা বলে, মানুষকে সত্যের উপদেশ দেয় এবং অসৎ পথে মানুষকে বাধা প্রদান করে এবং বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম আহকাম যদি মেনে চলে, তবেই তো আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়াতে এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করবে। বিশ্বনবী বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার ভিতরে যদি আমার কোন উম্মত যদি দুইটা কাজ করতে পারে, আমি আল্লাহর নবী তার জন্য সুপারিশকারী হয়ে যাব, তাকে জান্নাতে নেওয়ার জন্য আমার দায়িত্ব হয়ে যায় ওয়াজিব। দুইটা কাজ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বললেন, দুইটা কাজ। এক নম্বর কাজ হলো মানুষের দুই গালের, দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বাকে মানুষ যদি সংযত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার জন্য সুপারিশকারী হবেন। দুই নম্বর হলো মানুষের লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারে, যৌবনকে যদি সে সুন্দরভাবে হেফাজত করতে পারে, বিশ্বনবী বলেছেন আদমান লাহুল জান্নাহ, আমি আমার ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মানুষ এই মুখ দিয়ে হাজারো মিথ্যা কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের আইন আমরা মানি না। কোরআনের আইন যদি না মানেন, অবশ্যই আল্লাহ পাক সেদিন ধরবেন। আল্লাহ বলেন, আমি তোমাকে হায়াত দিয়েছি, মওত দিয়েছি, দুনিয়াতে কে ভালো কাজ করে, কে উত্তম কাজ করে, এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে ধরবেন। আর যারা মুমিন, যারা নির্যাতিত নিষ্পেষিত, শরীফ ওসমান হাদি একজন এই দেশের অন্যতম দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, তাকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই সমস্ত মানুষগুলাকে যারা হত্যা করেছেন, জাতির কর্ণধর, কর্ণ সন্তান, শ্রেষ্ঠ সন্তানকে যারা হত্যা করেছেন, কাল কিয়ামতের ময়দানে তার মদতদাতা সে নিজে সহকারে যারা এর সাথে জড়িত ছিল, কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ
ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দেশের জন্য যারা জীবন দিয়েছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এবং আমি অবশ্যই পরীক্ষা করব ক্ষুধা, ভয়, মাল ওজনের মাধ্যমে, ক্ষতির মাধ্যমে এবং সফলের মাধ্যমে, এবং তবে সুসংবাদ দাও তাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার ভিতরে যারা উত্তীর্ণ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন চিরস্থায়ী জান্নাত। আর জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত, সেই জায়গার ভিতরে একবার প্রবেশ করলে আর সেখান থেকে বের করা হবে না। এই যে আমরা দুনিয়াতে হাজারো কষ্ট করি, এগুলা পৃথিবীর ছোট ছোট কষ্ট। আমরা যদি এসি রুমে থাকি তাও আমাকে মালাকুল মউত ধরবেন, আমরা যদি সেই কষ্টে থাকি তাও মালাকুল মউত ধরবেন। অট্টালিকায় থাকি বা যেইভাবেই মৃত্যুবরণ করি না কেন, আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। এই জন্য যারা দেশের জন্য, কোরআনের জন্য জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, অবশ্যই শহীদ, তোমরা তা বুঝতে পারছো না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলতে চাই, আমরা যদি দুনিয়াতে নিষ্পীড়িত নির্যাতিত হই কোরআনের জন্য আর যদি জান্নাতের জন্য, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদেরকে কি দিবেন? জান্নাতের ভিতরে নাজ নিয়ামত কি দিবেন? ইচ্ছা করলেই কিন্তু উসমান হাদি সুন্দর জীবন যাপন করতে পারতেন। রাষ্ট্রের জন্য, ন্যায় ইনসাফের জন্য কথা বলার জন্য নিয়ত হয়েছেন। আল্লাহ পাক যে জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে এক একটি বান্দার জন্য কম পক্ষে তার সহধর্মিনী দিবেন ৭০ জন করে। কয়জন করে? কথা বলেন, কয়জন করে? ৭০ জন করে হুর দিবেন। প্রত্যেকটি হুর থাকবে সুজলা সুফলা, সুন্দরী সুশ্রী থাকবে। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, গেটের ভিতরে হুররা দাঁড়িয়ে থাকবে, আহলান সালান মারহাবান মারহাবান জানাবে। আর ওই হুর গেলিমান গুলো বলতে থাকবে, নাহানুল খালিদাতু ফালা নাবাদু ওয়া নাহনুল খালিদাতু ওয়া কুল্লানাহু, নাহানুল খালিদাতু ফালা নাবাদু ওয়া নাহনুল খালিদাতু ওয়া কুল্লানাহু। বলবে আল্লাহর জান্নাতি বান্দারা, দুনিয়াতে কষ্ট করেছো, ত্যাগ দীক্ষা করেছো, শহীদ হয়েছো কোরআনের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। তুমি চিন্তা করো না, আমরা তোমার খেদমত করার জন্য কম পক্ষে ৭০ জন করে হুর গেলিমান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবার দুনিয়ার মায়েরা বোনেরা চিন্তা করেন, আমার স্বামীকে যদি ৭০টা করে হুর দেয় তাহলে আমার হবে আছে না? যে আমার হাজবেন্ডকে যদি ৭০টা করে হুর দেয় তাহলে আমরা কি করব? মা তুমি চিন্তা করো না, বোন তুমি চিন্তা করো না, ওই ৭০ জন নমরীর, ওই ৭০টা হুরের সর্দার হিসাবে আপনাকে নিযুক্ত করা হবে। ৭০টা কম পক্ষে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হুররা এত সুন্দর হবে, ৭০ পর রেশমি কাপড় পরবে, বান্দাকে পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে, ১৬ বছর থেকে ১৮ বছর যুবক বানিয়ে দেওয়া হবে। জান্নাতের ভিতরে কোনো ভয় বিদ্ধ থাকবে না। বিশ্ব নবী যখন এক জায়গায় আলোচনা করেছেন, সেই জায়গার ভিতরে আরজ করেছেন, আমার সাহাবীরা
আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাগুলোকে জান্নাত দিবেন, কোন মানুষগুলো জান্নাত যখন দিবেন, কোন বৃদ্ধ কালো মানুষ জান্নাতের ভিতরে যেতে পারবে না। এক সাহাবী বৃদ্ধ দাড়ি পাকা, তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, আপনি কেন কাঁদেন? ওই সাহাবী উত্তর দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্রই তো আপনি বললেন কোন বৃদ্ধ মানুষ কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। আমি কই হুরগিলমান জান্নাতের নিয়ামতগুলো পাবো না, জান্নাতগুলো পাবো না? আল্লাহ নবী উত্তর দিলেন, ও আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলাকে জান্নাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে 16 বছরের যুবক 18 বছরের যুবক বানায়া দিবেন। কালো মানুষ কালো থাকবে না, সেদিন বুড়া থাকবে না, সকল মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।